নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে কর্ন চিকেন। যেমন হেলদি সেই রকম টেস্টি। কর্ন সবসময় একদম হেলদি জিনিস, আর চিকেনে তো প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। তাই আজকে বেবি কর্ন চিকেন করেছি। বেবিকর্নটা বেশ নরম হয়, সেই জন্যে বেবিকর্ন দিয়ে একবার অবশ্যই এই চিকেন করে দেখবে। দারুণ খেতে কিন্তু, আর বাচ্চারা খুব আনন্দ করে খাবে, টেস্টি তো হবেই। চলো দেখে নেওয়া যাক বেবিকর্ন চিকেনটা কিভাবে রান্না করেছি। এদিকে দেখো, বোনলেস চিকেন নিয়েছি, আর এখানে বেবিকর্ন নিয়েছি, কিছুটা সাজিয়ে রেখেছি। এখন এগুলোকে কেটে নেবো, টুকরো করে নেব। এখানে এই দেখো কর্নগুলোকে, বেবি কর্নগুলোকে ছোট ছোট কেটে নিয়েছি। আর চিকেনে বোনলেস চিকেনগুলোকেও একটু ছোট সাইজে কেটে নিয়েছি, পিস পিস করে। একটু ছোট একই সাইজ হলে ভালো লাগবে সেই জন্যে। আর সব চিকেনের মধ্যে বেবি কর্নগুলোকে দিয়ে দিলাম একসাথে। আর ওর সাথে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশনের জন্যে অবশ্যই একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। এখানে দেবো টক দই, একটু টক দই, বাড়ি পাতা, একটু পাতলা টক দই রয়েছে, ঘন নয়, সেই দই আমি এখানে দিচ্ছি। যে কোনো দই তোমরা দিতে পারো, কোনো অসুবিধে নেই। 2 চামচ মতন দিলাম, ছোটো চামচ বলে 3 চামচ দেখালো, ছোটো চামচেরই 2 চামচ মতন আমি দিয়ে দিলাম কিন্তু টক দইটা। ভালো করে দিয়ে এর মধ্যে এই দেখো এখানে দিচ্ছি আমি একটু সোয়া সস, ডার্ক যে সোয়া সস হয় সেই সোয়া সস একটু দিয়ে দিলাম। সোয়া সস যখন দেয়া হয়েছে একটু মাথায় রাখবে, রান্না করার সময় লবণটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর এখানে আমি রেড চিলি সস একটু দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন দিয়ে এখানে মাখবো। তার আগে এইদিকে একটা দেখো মশলা করছি, রসুন, টমেটো, আদা, আর এখানে কাঁচা লঙ্কা কিছুটা একসাথে মিক্সির মধ্যে বাটিতে দিয়ে পেস্ট করে নেব। ভালো করে সুন্দর করে পেস্টটা করে নিই। চলো পেস্ট করে আমি আসছি, তারপরে সেখান থেকে একটু মশলা এর মধ্যে দিতে হবে। এখানে আমি ওইখানে যে পেস্টটা হলো সেখান থেকে 2 চামচ মতন পেস্ট নিয়ে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মশলাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে ভালো করে। সব মশলাটা কিন্তু দেবো না, কিছুটা দিয়েছি, উঁচু উঁচু করে 2 চামচ মতন দেবে, তাহলেই হবে। আর এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেশন করে 15 মিনিট মতন রাখলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশিক্ষণ রাখতে হবে সেই রকম নয়। আবার করে নিয়ে করতেও পারো রান্না, কিন্তু ওই 15 মিনিট মতন রেখো তাহলেই হবে। তাতে কি হবে, কর্নগুলোর ভেতরেও মশলার টেস্টটা খুব ভালো করে চলে যাবে। আর বেবি কর্ন না খুব নরম, জানো তো, বেশ চিকেনের সাথে ম্যারিনেশন হয়ে বেবিকর্নগুলো বেশ কিন্তু নরম হয়ে যাবে, আর খাওয়ার সময় বেশ ভালো লাগবে, টেস্টি লাগবে। বেশ সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এখানে দেখো তেল গরম করে নিয়েছি, একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, সাদা তেলও করতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই। আর এখানে গোটা গোটা করে কেটে রেখেছি পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখো খুব ছোট কাটিনি, একটু গোটা গোটাভাবে কেটেছি, সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা যারা নতুন বন্ধু যারা দেখছো তাদেরকে বলছি, যদি ভালো লাগে দেখতে দেখতে তাহলে রেসিপিটা অবশ্যই পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক দিও, তাহলে ভালো লাগবে। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, জানি ভুলবে না। দেখো পেঁয়াজগুলো বেশ কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর করে কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে বাদবাকি যে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো,
সেইগুলো পেস্ট করে রেখেছিলাম, সেই বাদবাকি মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষাতে হবে। আর অবশ্যই রঙের জন্যে একটু হলুদ গুঁড়ো দিতে হবে, তারপরে হালকা একটু লবণও দিতে হবে। কিন্তু লবণ দিলেও পেঁয়াজ মানে মশলাটা কষানোর জন্যে ওইদিকে কিন্তু লবণটা খেয়াল রাখবে। মশলা কষানোর সময় আমরা অনেক সময় লবণ দিই, কিন্তু ওইখানে লবণ মাখানো হয়েছে, আর যেহেতু সোয়া সস দেওয়া রয়েছে সেই জন্যে লবণটা খেয়াল রাখতে হবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে একটু মিডিয়াম ফ্লেম রেখে মশলাটা কষাবে ভালো করে। দিয়ে দেখো লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। লবণটা দিলে কি হয়, মশলাটা কষাতে খুব সুবিধা হয়, সেই জন্যে কিন্তু লবণটা খেয়াল রাখবে আগে কতটা দিয়েছো। এবার ম্যারিনেশন করা চিকেন আর কর্নটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার খেয়াল রাখতে হবে, ভালো করে কষাতে হবে, নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। আর কর্নটা সেদ্ধ হওয়া বা নরম হওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বেবি কর্ন কিন্তু সবসময় নরম হয়, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে চিকেনের সাথে, কিন্তু চিকেনের জলের সাথে কিন্তু ভালো করে মিশে গিয়ে নরম হয়ে যাবে। সেই জন্যে ভালো করে কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে এখন হাই ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর তারপরে একটু কমিয়ে দিয়ে একটু চাপা দেবো, কিন্তু তার আগে কিন্তু একটু হাই ফ্লেমে, যাতে না বেশি জল বেরোয়, সেই জন্যে হাই ফ্লেমে কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে একটু মিডিয়াম ফ্লেম করে এই দেখো চাপা দিয়ে রেখেছিলাম, দেখো জলটা বেরিয়েছে কতটা, ঠিক আছে। এইবারে আবার ঢাকনা খুলে ওই 2 মিনিট মতন চাপা দিয়ে রাখবে, তাহলেই হবে। তারপরে ঢাকনা খুলে তারপরে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে জলটা শুকিয়ে যায়। সেই জন্যে জলটা শুকানোর জন্যে অবশ্য গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে এবারে দেখো জলটা বেশ কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পেয়েছো। দেখো চিকেনটাও কিন্তু এইভাবে করতে করতে চিকেনটাও নরম হয়ে যাবে, আর বেবিকর্ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না, বারবার বলছি। ভালো করে কষিয়ে একবার অবশ্যই করবে। আর একদম কিন্তু হাই প্রোটিন, বেবিকর্নটাও বেশ অনেকটা প্রোটিন রয়েছে, আর চিকেনে তো প্রোটিন রয়েছে, সেই জন্য অবশ্যই ট্রাই করে দেখুন। আর যে কোনো জিনিস ট্রাই না করলে বুঝতে পারবে না, দেখে তো সেইভাবে বোঝা যায় না, তাই না? সেই জন্য অবশ্যই করে দেখবে। এখানে দেখে নিচ্ছি বেবিকর্নটা বেশ নরম হয়ে গেছে, চিকেনটাও কিন্তু নাড়তে নাড়তে বেশ নরম হয়ে গেছে। আর এখানে একটু হালকা করে গরম জল দিয়ে দেবো। যেই চিকেনটা মানে যে বাটিটার মধ্যে ম্যারিনেশন করেছিলাম সেই বাটিটায় একটু গরম জল দিয়েছিলাম, দিয়ে ঢেলে দিয়ে এখানে চাপা দিয়ে রাখলাম 2 মিনিট মতন, একটু ফুটিয়ে নেবো, ব্যাস। তারপরে ঝোলটা তোমাদের ওপরে নির্ভর করবে, যে যেরকম চাইবে, কিন্তু বেশি ঝোল রেখো না, একটু গামাখা রেখো, ভালো লাগবে। সেই জন্যে গামাখা করলে বেশ টেস্টে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, ঝোল ঝোল করবে না। আর এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ব্যাস আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখো কি দারুণ দেখতে হয়েছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই। পুরনো বন্ধুরা তো করবে, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্যে, না হলে দেখতে পাবে না। চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে।